সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরসিটিভি আয়োজিত ডক্টরস টক অনুষ্ঠানে। আজ আমি আপনাদের সাথে আছি ডক্টর এ.কে.এম. রাশিদুল কাদির রিবন, ইনডোর মেডিকেল অফিসার, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আজ বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সার্জন এবং গাইনি বিশেষজ্ঞ ডক্টর আনিসা বেগম, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান গাইনি অ্যান্ড অবস বিভাগ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ম্যাডাম, স্বাগত। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ আরসিটিভি কর্তৃক আয়োজিত ডক্টরস টক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য। দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচনার বিষয় অনিয়মিত মাসিক বা ঋতুস্রাব। ম্যাডাম, আপনার কাছে আমাদের প্রথম কোশ্চেন থাকবে, এই অনিয়মিত মাসিক বা ঋতুস্রাব এটা বলতে কি বোঝায়? আসলে আমরা যদি একটা মহিলার জীবনচক্র চিন্তা করি, তাহলে কিন্তু একটা বয়ঃসন্ধিকালে তার মাসিক হয় এবং বয়স যখন শেষ হয়ে যায়, 50 পার হয়ে যায়, তখন কিন্তু তার মাসিক বন্ধ হয়ে যায়। কিন্তু বন্ধ হওয়ার পরেও কিন্তু এই মাসিকটা অনিয়মিতভাবে চলতে পারে। এটা একটা অসুখের পূর্ব লক্ষণ। তো আমরা জানি যে একটা নর্মাল একটা মহিলার যে মাসিক বা ঋতুচক্রটা হয়, সেটা কিন্তু প্রতি মাসে 28 থেকে অর্থাৎ 21 থেকে এখন বলে 38 দিনের মধ্যে যে মাসিকটা হয় সেটা কিন্তু স্বাভাবিক মাসিক। পরিমাণটা কত হবে? পরিমাণটা হবে 1 ফোঁটা থেকে 80 মিলিলিটার। থাকবে কতদিন? থাকবে হচ্ছে 3 থেকে 5 দিন। কিন্তু যখনই এর ব্যত্যয় হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে মাসিকটা 15 দিন পরপর হচ্ছে, মাসিকটা 3 থেকে 5 দিনের চেয়ে 15-20 দিন থাকতেছে, মাসিকের পরিমাণটা 80 মিলিলিটারের বেশি হচ্ছে, অনেক বেশি ব্লিডিং হচ্ছে, দলা দলা রক্ত যাচ্ছে, রোগী রক্তশূন্যতা হচ্ছে, তখন তারা ডাক্তারের শরণাপন্ন হয় এবং দেখা যাচ্ছে যে অল্প বয়সী মেয়েরা তাদের এই রক্তপাত হতে হতে রক্তশূন্যতা হয়ে যায় এবং তাদেরকে অনেক সময় রক্ত শরীরের মধ্যে দিতে হয়। তো এটা একটা ভয়াবহ পরিস্থিতি এবং আমরা এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক রোগী এরকম পেয়ে থাকি। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে, কাদের এই ধরনের রোগ বেশি হতে পারে? আচ্ছা, এটা কোনো বয়সের কিন্তু কোনো বার নাই। তবে বয়সটাকে যদি আমরা ভাগ করি যে 20-এর নিচে, 20 থেকে 40 বছরের একটা গ্রুপ এবং 40-এর পরের একটা গ্রুপ। তো যাদের বয়স 20-এর নিচে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে এবং মাইন্ডটাকে সেট আপ করতে হবে যে তাদের রক্তের কোনো রোগ আছে কি না। তাহলে এই যে রক্ত রোগ যদি থাকে, তাহলে কিন্তু তাকে সেরকম করে আমার কাছ থেকে হেমাটোলজিস্ট বা রক্ত বিশেষজ্ঞরও পরামর্শ নিয়ে আমাকে তাকে চিকিৎসা দিতে হবে। কিছু কিছু মেয়ে আসে স্কুল গোয়িং, এই মাসিক অতিরিক্ত হওয়ার জন্য সে স্কুল যেতে পারছে না। তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু মেয়ে পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়ে হসপিটালে চলে আসতেছে। তখন কিন্তু আমরা যদি তাকে দেখি, রক্ত সঞ্চালন দেখি যে তার রক্তের পরিমাণ কতটুকু, দেখা যাচ্ছে যে 5-এর নিচে আসছে, রোগী সাদাও হয়ে গেছে, সাথে সাথে কিন্তু আমাদেরকে সেই রোগীগুলোকে হসপিটালে ভর্তি করতে হয়, ব্লাড দিতে হয় এবং প্রাথমিক পর্যায়ে আমরা যে ট্রিটমেন্টটা দেই, মেডিকেল ম্যানেজমেন্ট বলে যেটাকে, সেটা হচ্ছে আমরা রক্ত বন্ধ করার জন্য ট্রানেক্সিমিক অ্যাসিড নামে একটা ওষুধ দিয়ে থাকি। এটা দিয়েও কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা সেই গ্রুপটাকে দিই হরমোন। আগে বলতো যে হরমোন পিল, এখন কিন্তু পিল কথাটা উচ্চারণ করা যাবে না, কারণ এই অবিবাহিতা মেয়ে, একে পিল দিলে আশেপাশের লোকজন অনেক কিছু কথা বলবে। কাজে যখন আমরা বলি হরমোনাল বড়ি, আমরা বলি যে ট্যাবলেট, হরমোন ট্যাবলেট দিব। তো প্রথমে আমরা প্রজেস্টেরন দিয়ে ট্রিটমেন্ট করি, এটা দিয়েও যদি ভালো না হয় তাহলে আমরা ওই যে জন্ম নিয়ন্ত্রণের যে বড়িগুলো সেগুলো দিই, কিন্তু এখানে উচ্চারণ করা যাবে না যে এটা জন্ম নিয়ন্ত্রণের পিল, এটাকে বলতে হবে যে এটা আমরা হরমোনাল পিল দিচ্ছি। এটা একটা গ্রুপ গেল যাদের 20-এর কম। যাদের 20 থেকে 40 বছর বয়স, তাদেরও কিন্তু এরকম অনিয়মিত রক্তস্রাব হতে পারে। তো এখন তাদেরটা চিন্তা করতে হবে যে এই বয়সটা তো রিপ্রোডাক্টিভ বা বাচ্চা ধারণের বয়স, হয়তো অ্যাবর্শনজনিত কারণে তার ব্লিডিং হচ্ছে, অথবা তার জ্বরের মধ্যে টিউমার আছে, অথবা পলিপ আছে, অথবা তার টিউমার জ্বরের মুখে বা জ্বরের মধ্যে পলিপ, এসব কারণে তার এই ব্লিডিংটা হতে পারে। তখন কিন্তু আমরা একটা আলট্রাসোনোগ্রাম করে দেখি যে আসলে ঘটনাটা কী। যদি অ্যাবর্শন রিলেটেড সমস্যা হয়, তাহলে তাকে আমরা তো ডিএনসি করেই বা ওষুধ দিয়ে তাকে আমরা জিনিসটা কমপ্লিট করতে পারি। আর যদি টিউমার হয়, তখন টিউমারের জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং বিশেষত এই গ্রুপটাকে আমরা এই হরমোন বড়িটা বা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিটা দেই। এটা দিলে হবে কি, তার মাসিকটাও রেগুলার হবে, আর হচ্ছে তার এই যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটাও তার ভালোভাবে চলবে। এটা একটা গ্রুপ। এই গ্রুপটাতে অত বেশি ভয়ের কিছু নাই।
ভয় হচ্ছে এই গ্রুপটাকে নিয়ে যাদের বয়স 40-এর উপরে। তখন কিন্তু আমার মানসিকভাবে মাইন্ড সেট আপটা আমি অ্যাজ এ ডক্টর, একজন গাইনি বিশেষজ্ঞ হিসাবে চিন্তা করতে হবে যে কোথাও কোনো ক্যান্সারের সূত্রপাত হচ্ছে কিনা। এটা একটা ভয়াবহ অবস্থা। আমাকে এখানে পুরা পেশেন্টটাকে ইভ্যালুয়েশন করতে হবে। কীভাবে ইভ্যালুয়েশন করতে হবে? আমি তার রোগের ইতিহাসটা নিব, তাকে খুব ভালো করে এক্সামিনেশন করব, তার জরায়ুর মুখ এক্সামিনেশন করব, তাকে আমি হাত দিয়ে দেখব এবং আমি তাকে পরবর্তীতে কিছু পরীক্ষা করতে পাঠাবো যেগুলো আমার ম্যালিগনেন্সিকে এক্সক্লুড করবে বা ম্যালিগনেন্সি আছে কিনা সেটা সম্পর্কে আমাকে আইডিয়া দেবে, এবং এই গ্রুপের রোগীটাকে আমাকে সেভাবে ট্রিটমেন্ট করতে হবে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমার পরের প্রশ্নে থাকবে যে এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা কি করতে পারে? যখনই এরকম অনিয়মিত মাসিক হবে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। সঠিক চিকিৎসা নেওয়ার জন্য বিশেষজ্ঞ ডাক্তারই তার হচ্ছে সঠিক বন্ধু। যখনই আমাদের কাছে আসবে আমরা এই রোগীগুলোর ইতিহাস নিব, কিছু তাকে আমি ক্লিনিক্যালি পরীক্ষা করব, তাকে আমি কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাবো, এবং পাঠালে যে রোগটা ধরা পড়বে সেই রোগের একটা সঠিক চিকিৎসা আমি দিতে পারবো। ইদানিং এই জিনিসটাকে আমরা সুন্দরভাবে ডাক্তারি ভাষায় আমরা বলি যে এই যে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, এটাকে একটু সুন্দরভাবে একটু ক্লাসিফাই করেছে আরসিওজি, যেটাকে বলে পাম কোয়েন, PALM। পাম মানে হচ্ছে পলিপ, এন্ডোমেট্রিয়াল পলিপ, এতে অ্যাডিনোমায়োসিস, এলতে লিওমায়োমা বা ফাইব্রয়েড, এমতে ম্যালিগনেন্সি বা ক্যান্সার। কোয়েন, COIN, কোয়েন সিতে হচ্ছে কোয়াগুলোপ্যাথি, ওতে ওভারিয়ান কজ, আইতে আয়াট্রোজেনিক, এবং এনতে হচ্ছে নট ইয়েট ক্লাসিফাইড। এখনও কিছু কিছু জিনিস আমরা আবিষ্কার করতে পারিনি। এই যে অনিয়মিত মাসিক হচ্ছে কিছু কিছু কারণ কিন্তু জানা যায়নি এখনও। ধন্যবাদ ম্যাডাম, আপনার মূল্যবান সময় এবং তথ্য দিয়ে RCTV এবং ডক্টর ত্বকের সাথে থাকার জন্য। তোমাকেও ধন্যবাদ, এবং ধন্যবাদ RCTV আয়োজিত ডক্টর স্টক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং আমি সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে অনিয়মিত ঋতুস্রাব, অনিয়মিত মাসিক, এটা অনেক বড় একটা অসুখ। সঠিক জায়গায় আসবেন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, আপনি সুস্থ থাকবেন, দেশ ভালো থাকবে, আমরা আপনাদের সাথেই আছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবাইকে সচেতন হতে এবং ডক্টর স্টকের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। Rangpur Community Medical College Hospital, for health, for education.